হাঙ্গেরি একটি ঐতিহ্যবাহী ইউরোপীয় দেশ, যার ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক শিক্ষা ব্যবস্থা আজকের বিশ্বে বিশেষভাবে আলোচিত। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য, কারণ এখানে শিক্ষার মান যেমন উন্নত, তেমনি খরচ তুলনামূলকভাবে কম এবং জীবনযাত্রার মান ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ সাশ্রয়ী। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে হাঙ্গেরিকে বেছে নেয়, যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ডিগ্রি অর্জন, নতুন সংস্কৃতির সাথে পরিচয় এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা যায়। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হয় কোন বিষয়ে পড়তে চান এবং কোন বিশ্ববিদ্যালয় হবে তার জন্য উপযুক্ত। হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে প্রচুর কোর্সের সুযোগ। মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক বিষয়ে রয়েছে বহু আন্তর্জাতিক স্বীকৃত প্রোগ্রাম। ব্যাচেলর পর্যায়ে আবেদন করতে হলে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হয় এবং মাস্টার্সের জন্য প্রয়োজন ব্যাচেলর ডিগ্রি। কিছু বিশ্ববিদ্যালয় একাডেমিক রেজাল্ট ভালো হলে সরাসরি ভর্তি নিয়ে নেয়, আবার কিছু ক্ষেত্রে ইন্টারভিউ বা লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হয়। ভাষাগত দক্ষতা সবসময় গুরুত্বপূর্ণ। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করে, তাই আইইএলটিএস বা পিটিই মতো আন্তর্জাতিক ভাষা পরীক্ষা স্কোর চাওয়া হয়। আইইএলটিএস 5.5 থেকে 6.0 সাধারণত গ্রহণযোগ্য, আর মাস্টার্সের ক্ষেত্রে 6.5 স্কোর চাওয়া হতে পারে। অনেক সময় যদি আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তাহলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন MOI সার্টিফিকেট দেখাতে হয়, যা কিছু বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। তবে সব প্রতিষ্ঠান MOI গ্রহণ করে না, তাই নির্ভরযোগ্যভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিশ্চিত হতে হয়। টিউশন ফি হাঙ্গেরিতে তুলনামূলকভাবে সাশ্রয়ী। ব্যাচেলর পর্যায়ে বছরে 2000 থেকে 5000 ইউরো, মাস্টার্সে 3000 থেকে 6000 ইউরো এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ফি কিছুটা বেশি হতে পারে। এছাড়াও প্রশাসনিক খরচ বা রেজিস্ট্রেশন ফি বছরে 500 থেকে 1000 ইউরো পর্যন্ত হতে পারে। এই টিউশন ফি তুলনা করলে দেখা যায় হাঙ্গেরি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সাশ্রয়ী, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক। অর্থনৈতিক দিক থেকে পরিকল্পিত প্রস্তুতি নেওয়া জরুরি, কারণ টিউশন ফি ছাড়াও বাসস্থান, খাবার, পরিবহন, ব্যক্তিগত খরচের জন্য যথেষ্ট অর্থ থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ হাঙ্গেরিতে যথেষ্ট। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করতে পারে, এটি খরচের চাপ কমাতে এবং কাজের অভিজ্ঞতা অর্জনে সহায়ক। গ্রীষ্মকালে ফুল টাইম কাজের সুযোগও রয়েছে। প্রতি ঘন্টায় গড়ে 4 থেকে 8 ইউরো পর্যন্ত আয় করা সম্ভব। তবে শুরুতে ভাষাজ্ঞান না থাকলে কাজ খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। ইংরেজি ভাষার পাশাপাশি স্থানীয় হাঙ্গেরিয়ান ভাষা শিখলে চাকরি পাওয়ার সুযোগ বাড়ে এবং স্থানীয় মানুষদের সাথে সংযোগ সহজ হয়। স্পাউস ভিসার ক্ষেত্রে হাঙ্গেরি সরাসরি স্টুডেন্ট ভিসার সাথে স্পাউস ভিসা দেয় না। শিক্ষার্থী প্রথমে লং টার্ম ভিসা বা রেসিডেন্স পারমিট পেলে নির্দিষ্ট নিয়ম এবং প্রক্রিয়ার মাধ্যমে পরিবারকে নিয়ে যেতে পারে। এটি একটি ধাপে ধাপে প্রক্রিয়া, যেখানে প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক সচ্ছলতা এবং আবাসিক অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনযাত্রার খরচের দিক থেকে হাঙ্গেরি ইউরোপের মধ্যে সাশ্রয়ী। রাজধানী বুদাপেস্টে মাসিক খরচ 400 থেকে 700 ইউরোর মধ্যে হয়, যেখানে বাসা ভাড়া, খাবার, পরিবহন এবং অন্যান্য ব্যক্তিগত খরচ অন্তর্ভুক্ত। ছোট শহরগুলোতে খরচ আরও কম, 300 থেকে 500 ইউরোতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। শিক্ষার্থীদের জন্য ডরমিটরি, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত রুম ভাড়ার সুযোগ থাকে। বাজার, সুপারমার্কেট, পাবলিক ট্রান্সপোর্ট এবং ছাত্র ডিসকাউন্টের সুবিধা পাওয়া যায়। এভাবে শিক্ষার্থীরা তাদের বাজেট অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশ থেকে আবেদন করতে কিছু আলাদা চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে হাঙ্গেরির কোনো স্থায়ী দূতাবাস নেই, তাই শিক্ষার্থীদের ভিসার জন্য নয়াদিল্লি বা ভারতের হাঙ্গেরিয়ান অ্যাম্বাসিতে যেতে হয়। এতে সময়, পরিকল্পনা এবং যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন। আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, টিউশন ফি প্রদানের প্রমাণ, বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ইংরেজি দক্ষতার সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল ইন্স্যুরেন্স, মোটিভেশন লেটার এবং সিভি প্রস্তুত রাখতে হয়।
ব্যাংক স্টেটমেন্টে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা থাকতে হয় এবং সেটা 3 থেকে 6 মাস পর্যন্ত মেইনটেইন করতে হয়, তাতে প্রমাণ হয় শিক্ষার্থী অন্তত 1 বছর নিজের খরচ চালাতে সক্ষম। আবেদনের প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করতে হয়, প্রথমে বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন, তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ ও প্রস্তুতি, অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন, অফার লেটার পাওয়ার পর টিউশন ফি পরিশোধ এবং এরপর ভিসার জন্য আবেদন। ভিসা ইন্টারভিউ সাধারণত দিল্লির হাঙ্গেরিয়ান অ্যাম্বাসিতে অনুষ্ঠিত হয়। এখানে আবেদনকারীর মোটিভেশন, পরিকল্পনা, আর্থিক সচ্ছলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। সফলভাবে ভিসা পেলে ফ্লাইট বুক করে হাঙ্গেরিতে যাত্রা শুরু হয়। হাঙ্গেরিতে পৌঁছে শিক্ষার্থীদের প্রথম কাজ হল রেসিডেন্স পারমিট সংগ্রহ করা। সাধারণত বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে সহায়তা করে, যাতে সহজে স্থানীয় কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন, স্বাস্থ্য বীমা নবায়ন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ সম্পন্ন করা যায়। এভাবে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু হয় নতুন বন্ধু, নতুন সংস্কৃতি এবং স্বাধীন একাডেমিক জীবন। হাঙ্গেরির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক। শিক্ষার্থীরা আধুনিক গবেষণাগার, লাইব্রেরি, অনলাইন রিসোর্স এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং সুবিধা পায়। শিক্ষকরা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং অনেক কোর্সে গবেষণা ভিত্তিক শিক্ষাদান করা হয়। ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন, ইটারক্স লোরান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেচ, করভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট এবং শেজেদ ইউনিভার্সিটি, এই সকল প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা সাপোর্ট সেন্টার, হোস্টেল, ছাত্র পরামর্শ এবং ক্যারিয়ার গাইডেন্স প্রদান করে। এতে একজন শিক্ষার্থী সহজেই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে এবং নিজের পড়াশোনা ও ক্যারিয়ার গড়ে তুলতে পারে। হাঙ্গেরিতে পড়াশোনা মানে শুধু পাঠ্যবই নয়, এখানে শিক্ষার্থীরা অংশ নিতে পারে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, ওয়ার্কশপ এবং খেলাধুলায়। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় আশপাশের দেশগুলো ঘুরে দেখা যায় সহজেই। অস্ট্রিয়া, চেক রিপাবলিক, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া সবই সহজে সফরযোগ্য। এতে একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক অভিজ্ঞতা, যোগাযোগ এবং দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটে। নতুন দেশে পড়াশোনা করতে এসে শুরুতে কিছুটা চ্যালেঞ্জিং লাগতে পারে। ভাষা, সংস্কৃতি, খাবার, আবাসন সবই নতুন, কিন্তু হাঙ্গেরির আন্তর্জাতিক ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট সেন্টার এবং স্থানীয় মানুষের সহযোগিতায় শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিতে পারে। হাঙ্গেরিয়ান ভাষা শিখলে স্থানীয়দের সাথে বন্ধুত্ব করা, চাকরি খোঁজা এবং দৈনন্দিন জীবনে সুবিধা হয়। স্বাস্থ্যসেবা, পরিবহন, নিরাপত্তা সবকিছুই হাঙ্গেরিতে ইউরোপীয় মানসম্পন্ন। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্য বীমার সুবিধা, সহজে পাবলিক ট্রান্সপোর্ট এবং নিরাপদ ক্যাম্পাস। শহরের বিভিন্ন অংশে ছাত্রাবাস, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট বা স্টুডিও রুম সহজেই পাওয়া যায়। খাবার, বাজার, রেস্টুরেন্ট এবং বিনোদনের জন্য রয়েছে নানা সুযোগ। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য হাঙ্গেরিতে পড়াশোনা এক নতুন দরজা খুলে দেয়। এখানকার ডিগ্রি ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অধিকাংশ দেশে স্বীকৃত। এতে উচ্চশিক্ষা শেষে চাকরি, গবেষণা বা অন্য দেশে পড়ার সুযোগ বেড়ে যায়। হাঙ্গেরিতে পড়া মানে শুধু জ্ঞান অর্জন নয়, বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং নিজের ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দক্ষতার উন্নয়ন। বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরি হতে পারে নতুন সম্ভাবনার দেশ। সাশ্রয়ী খরচ, উন্নত শিক্ষা, আধুনিক জীবনযাত্রা এবং ইউরোপের হৃদয় অবস্থান, এসবই একত্রে হাঙ্গেরিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। যত্ন সহকারে কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ডকুমেন্ট প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা এবং সময়মতো আবেদন, এইসব ধাপে ধাপে অনুসরণ করলে একজন শিক্ষার্থী সফলভাবে হাঙ্গেরিতে পড়াশোনা শুরু করতে পারে। শিক্ষার পাশাপাশি হাঙ্গেরির সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রা সবকিছুই শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা। ঐতিহাসিক শহর, আধুনিক স্থাপনা, ইউরোপীয় স্থাপত্য আর স্থানীয় উৎসব সবকিছু মিলিয়ে হাঙ্গেরি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার গন্তব্য। পরিশেষে, বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার যাত্রা শুরু করতে চাইলে পরিকল্পনা, প্রস্তুতি এবং সমন্বিত প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি। আন্তর্জাতিক মানের ডিগ্রি, উন্নত ক্যাম্পাস জীবন এবং ইউরোপীয় অভিজ্ঞতা
এসবই একত্রে একজন শিক্ষার্থীর জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে। তাই সঠিক তথ্য সংগ্রহ, সময়মতো আবেদন, প্রয়োজনে পরামর্শ গ্রহণ এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে হাঙ্গেরিতে পড়াশোনা হবে একটি স্মরণীয়, সফল এবং সম্ভাবনাময় অভিজ্ঞতা।